আমার নবী বলেন ইমানদার হলো আল্লাহর কাছে সবচাইতে দামি। ইমানদার হলেন আমার আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু মারা যাওয়ার পরে সমাজের যেই মানুষগুলা তার জীবনের শেষ গোসল করা, আল্লাহর নবী বলেন ইমানদারের দেহটাকে মোলে ডোলে যারা দেহের ময়লাগুলা পরিষ্কার করে, জীবনের শেষ গোসলটা করাই রে। শোনো না, ইমানদারকে গোসল করানোর কারণে, তার দেহের ময়লাগুলো পরিষ্কার করার কারণে আমার আল্লাহ ইমানদারের খাতিরে যারা গোসল করায় তাদের দেহের 40টা বড় বড় কবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم من غسل ميتا مسلما غفر الله له 40 مرة। আল্লাহর রাসূল বলেন ইমানদারের এত দাম, এত মর্যাদা আমার আল্লাহ দিলেন। ইমানদার মারা যাওয়ার পরে ইমানদারকে সর্বশেষ জীবনের যে গোসলটা যারা করাবে, আমার আল্লাহ ইমানদারের দেহ থেকে ময়লা পরিষ্কার করার কারণে গাছেল যারা আছে তাদের দেহেরও 40টা বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে শুধু তাই নয়, গোসল করানোর পরে ইমানদারকে কাফনের কাপড় পরাতে হয়। পুরুষ হলে 3 টুকরা কাপড়, নারী হলে 5 টুকরা কাফনের কাপড় পরাতে হয়। ইমানদারকে উলঙ্গ অবস্থায় দাফন করা বাবা যায় না, এটা হলো বেইজ্জতি। ইমানদারের ইজ্জত আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন আমার বাড়িতে দুনিয়ার মায়া মহাব্বত প্রেম ভালোবাসা ছিন্ন করে ইমানদার আমার বাড়ির মেহমান। আমার মেহমানের গায়ের মধ্যে যেই মানুষটা 3 টুকরা কাপড় পরাবে, আমার নবী বলেন যারা ইমানদারের দেহের ভিতরে কাফনের কাপড় পরিধান করাবেন, ইমানদারের খাতিরে কাফনের কাপড় পরিধান করানে ওয়ালাদেরকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে রেশমি 1 জোড়া কাপড় পরিধান করিয়ে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من كفن ميتا مسلما يسندس واستبرق الجنة। আল্লাহর রাসূল বলেন একজন ইমানদার নারী পুরুষ মারা যাওয়ার পরে সমাজের যে জীবিত মানুষগুলা, নারী হলে 5 টুকরা কাপড়, পুরুষ হলে 3 টুকরা কাপড় পরিধান করাবে, ইমানদারের খাতিরে ওই মানুষটাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে 1 জোড়া রেশমি কাপড় পরিধান করিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই মর্যাদা দিলেন কে? আরেকটু জুড়ে বলেন। ইমানদারকে কাফনের কাপড় পরানোর পরে তার জানাজার নামাজ পড়তে হয়, বুখারীর বর্ণনা। আল্লাহর রাসূল বলেন ইমানদারকে দোয়া দিতে হয়, জানাজার নামাজ পড়তে হয়। সমাজের যে সমস্ত মানুষগুলা ইমানদারের ইমানের খাতিরে জানাজার নামাজের মধ্যে উপস্থিত হয় এবং দাফনের ভিতরে উপস্থিত হয়, নবীজি বলেন কিরাত তাই 2 কিরাত সমপরিমাণ আমার আল্লাহ সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ? بعد كتابي ولا أمة بعد أمتي صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. وقال تعالى أولئك هم خير البرية وأولئك هم شر البرية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال عز وجل أعددت لعبادي الصالحين
ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على كل ما ذكره الذاكرون وكل ما غفل عن ذكره الغافلون. خدا در انتظار حمد مانست، خدا در انتظار حمد مانست، محمد چشم بر راه سنانست. محمد از تو می خواهم خدا را، خدایا از تو حب مصطفی را. محمد حامد حمد خدا بس، خدا مدح آفری مصطفی بس. সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। খাকচাইল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 26তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক হাজারো ব্যস্ততা থেকে আমাদেরকে মুক্ত করে সুস্থ সুন্দর মন মানসিকতা দান করে আজকের এই নুরানি ইরফানি জলসাতে আসার বসার কিছু কথা বলবার শুনবার সুযোগ তৌফিক মন মানসিকতা দান করেছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর রবের দরবারে সকলে বলি শুকরিয়ার বাক্য আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই খাকসাইল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আমাদের ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম এলাকার একটি ঐতিহ্যবাহী এবং উল্লেখযোগ্য একটি মাদ্রাসা। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের সকলেরই মুরব্বী, বিশেষ করে আমি এবং আমরা যাদেরকে মুরব্বী মানি, হক্কানি আলেমে দ্বীন, মুহাক্কিক মুদাল্লাল, যিনি বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বেদাতের সাথে যিনি কখনো আপোষ করেন না, আমাদের মুরব্বী, হাটহাজারী মেখল হাতিয়া মাদ্রাসার কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা কাজী মুফতি আব্দুল হাকিম সাহেব দামাত বারাকাতুহুমের এই প্রতিষ্ঠানে আমরা আসতে পেরে নিজেকে বড় ধন্য মনে করছি। আমি আপনাদের সন্তান, দোয়া নেওয়ার জন্য আমি এখানে এসেছি। আল্লাহ পাক আজকের এই জলসাকে কবুল ও মঞ্জুর করে হাসরের ময়দানে নাজাতের উসিলা হিসাবে মঞ্জুর করে, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 3 জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাদিসে কুদসি এবং সহিহ তিরমিজি শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। অল্প সময়ে আমি আমার কথাগুলো বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমলের নিয়তে কিছু বলার শুনবার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বলেন আমরা কার গোলাম? আরেকটু জোরে কথা বলেন, আমরা কার গোলাম? আমাদের খালেক একজন, তিনি কে? আমাদের ইজ্জতের মালিক কে? জুড়ে বলেন। আমাদের রিজিকের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ করে সৃষ্টি করেছেন মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমাদের চাইতে যদিও দেহের দিক দিয়ে বড় শক্তিশালী,
জঙ্গলের হিংস্র জানোয়ার আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমাদের চাইতে বড় দেহ শক্তি দিয়ে সাগরের তিমি মাছ আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের চাইতে বড় তীক্ষ্ণ শক্তি, দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহ পাক গর্তের পিপিলিকাকে সৃষ্টি করেছেন, যার ঘ্রাণের শক্তি মানুষের চাইতে বেশি হয়। রাস্তার একটি নাপাক কুকুর, যার দৃষ্টি শক্তি মানুষের চাইতে বেশি হয়। আকাশের চিল এবং শকুনের দৃষ্টি শক্তি মানুষের চাইতে বেশি হয়। তারপরও আল্লাহ বলেন তারা তোমাদের চাইতে উত্তম নয়। আল্লাহ বলেন বান্দা মানুষ তোমরাই হলে সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ। বলেন যদিও মানুষ দুর্বল, কিন্তু মানুষকে সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সেই জন্য মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, আশরাফ, আলা, বালা, আফজল। এই বিশেষণগুলো আল্লাহ পাক একমাত্র দিয়েছেন মানুষকে। অতঃপর আল্লাহ বলেন গোটা মানব জাতির ভিতরে যারা ঈমানওয়ালা তাদের মর্যাদা আমি আল্লাহর দরবারে সবচাইতে বেশি। আর আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও যারা ঈমান গ্রহণ করে নাই, আল্লাহ বলেন ওই মানুষটা কুকুরের চাইতে নিকৃষ্ট আমার দরবারে। কুকুরের মূল্য আছে, কিন্তু বেঈমান আর কাফেরের কোনো মূল্য নাই। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? শুধু মানুষ হলেই মূল্যায়িত হয় না। মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, মানুষের কলবের ভিতরে যদি আরশের মালিকের প্রেম আর ভালোবাসা থাকে, মানুষের ভিতরে যদি ঈমানের মতো দৌলত থাকে, আল্লাহ বলেন ওই মানুষটার দাম আমি আল্লাহর নিকটে নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। আর মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পরে সে যদি তার রব্বে কায়নাতকে না চিনতে পারে, মদিনার কামলেওয়ালাকে ভালোবাসা দিতে না পারে, আল্লাহ বলেন একটা কুকুরের চাইতো ওই মানুষটা হলো নিকৃষ্ট। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন আমরা কি ইমানদার না বেঈমান? আরেকটু জুড়ে বলেন ইমানদার না বেঈমান? পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষের বসবাস। তার ভিতরে বর্তমানে 200 কোটি হলো মুসলিম, যারা আল্লাহ মানে, রাসূল মানে, কোরআন মানে, হাদিস মানে, কবর মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, তাদেরকে বলা হয় ইমানদার মুসলমান। আর বাকি 600 কোটি তারা হলো বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি। আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, কবর মানে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না। আল্লাহ বলেন যদিও তোমাকে আশরাফ হিসাবে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাসূলকে না মানার কারণে উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন চতুষ্পায়া জানোয়ারের চাইতে তুমি নিকৃষ্ট। আল্লাহু আকবার বলেন। আর যারা আল্লাহ রাসূল মানে ঈমানদার, তাদের মর্যাদা নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। কথাটা কার? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন নবী, পৃথিবীতে যত ঈমানদার আছে আমি আল্লাহর কাছে তারা হলো সবচাইতে শ্রেষ্ঠ দামি মানুষ। উলাইকা হুম শাররুল বারিয়া। আর পৃথিবীতে যত বেঈমান আর কাফের আছে, আল্লাহ বলেন যদি তার চেহারা দেখতে সুন্দর হয়, বড় দণ্ডাঢ্য বাবার ছেলে হয়, তার টাকা পয়সা পজিশন মর্যাদার কোনো কিছুর কোনো অভাব বা কমতি নেই, আল্লাহ পাক ঘোষণা দিলেন উলাইকা হুম শাররুল বারিয়া। ওই মানুষের দাম আমি আল্লাহর কাছে নাই। যেই মানুষটার ভিতরে ঈমান আছে, সে যদি গোলামের ছেলে গোলাম হয়, টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, মর্যাদা নাই, আল্লাহ বলেন তারপরও তার মর্যাদা আমার নিকটে আমার আরশে আউজিমের চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। আল্লাহ বলেন বন্ধু আপনি পৃথিবীর মানুষগুলাকে জানিয়ে দেন, যারা ঈমানদার, ঈমানওয়ালা মানুষটা যদি গোলামের ছেলে গোলাম হয়, তার মাও গোলাম, বাবাও গোলাম, সে ঈমানদার বান্দাটাও গোলাম। তার চেহারা কালো তেমন সুন্দর না, চেহারা কালোর কারণে সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করতে চায় না। গরিব বাবার সন্তান হিসাবে জন্ম নিলে সমাজের দণ্ডাঢ্য মানুষগুলো মূল্যায়ন করে না। একজন ঈমানদারের যদি চেহারা কালো হয়, একজন ঈমানদারের যদি টাকা নেওয়া হয়, ঈমানদার গোলাম বান্দা বান্দি যদি গোলামের ছেলে গোলাম হয়, তার মুখ দিয়ে লালা পরে সেখানে দুর্গন্ধ হয়, চোখ দিয়ে ময়লা পরে সেখানে দুর্গন্ধ হয়,
বংশ মর্যাদা নাই, টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, নাই নাই কিছু নাই, কিন্তু মগার তার দুধের বাম পাশে 2 আঙ্গুল নিচে কলবের ভিতরে ঈমান আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বন্ধু আপনি জানিয়ে দেন আমি আল্লাহর সিদ্ধান্ত, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। আল্লাহ বলেন একজন ইমানদার গোলাম বান্দা বান্দির দাম আমার নিকট কেমন জাননি? পৃথিবীর রাজা মহারাজা বেঈমানের চাইতো একজন ইমানদার কালো গোলামের মর্যাদা আমি আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বন্ধু আপনি জানিয়ে দেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হে জগতের মানুষ যারা ঈমানদার শুনে রাখো রে, আমি আল্লাহ হলাম তোমাদের বন্ধু, আমি আল্লাহ হলাম তোমাদের অভিভাবক। ঈমানদারের বন্ধু হলেন আমার আল্লাহ, ঈমানদারের অভিভাবক হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন আমি তোমার বন্ধু, আমার দায়িত্ব হলো মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া, কুফরি থেকে মুক্তি দিয়ে ঈমানের দিকে নিয়ে যাওয়া, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া আমি বন্ধুর দায়িত্ব। আর যারা বেঈমান কাফের মুশরিক তাদের বন্ধু হলো শয়তান। শয়তানের কাজ হলো জান্নাত থেকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন ঈমানদারের বন্ধু কে? আরেকটু জুড়ে বলেন ঈমানদারের বন্ধু কে? আল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নাই, একজন ঈমানদার আমি আল্লাহর বন্ধু, আমার বন্ধুটা যেদিন মারা যায় রে গোলাম শোনো না, আমার বন্ধুটার জন্য আকাশও কাঁদে রে, জমিনও কাঁদে। কোনো বেঈমানের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। একজন ঈমানদার নামাজি, রোজাওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, মাদ্রাসাওয়ালা একজন গোলাম যেদিন মারা যায় আল্লাহ বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। এই গোলাম বান্দা বান্দিটার জন্য আকাশটাও কাঁদে, জমিনটাও কাঁদে রে। পৃথিবীর একটা বেঈমান যদি মারা যায় তার জন্য আকাশও কাঁদে না, তার জন্য জমিনও কাঁদে না। আমার কথা নয়, আল্লাহর রাসূল বলেন, ইবনে মাজার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, বাবুন ইয়াসআদু মিনহু আমাল ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজক ফাইদা মাতা বাকা আলাইহি। হে উম্মত শুনো রে, যেদিন একটা ঈমানদার বান্দা বান্দি মারা যায়, ঈমানদার বান্দা বান্দির নামে আকাশের মধ্যে 2টা দরওয়াজা আছে। প্রত্যেকটা ঈমানদারের নামে আকাশের মধ্যে আমার আল্লাহ 2টা নূরের দরওয়াজা বানিয়েছেন। ঈমানদার সকালবেলা সেজদায় পড়ে আমার মালিককে তার জবান দিয়া ভালোবাসা ডাকতে, সুবহানা রাব্বিয়াল আ'লা। একটু ডাকেন না, ডাকেন না, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকুতে পয়রা আমার মালিককে ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আযীম। নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোলাম বান্দা বান্দি সকালবেলা সেজদায় পয়রা আমার মালিককে বারবারে সুবহান সুবহান বলে বারবারে ডাকে। জোহরের সময় হাজারো ব্যস্ততা ফেলে দিয়ে সুবহান বলে আমার মালিককে ডাকে। আসরের সময় তার দামি কপালটা মাটিতে টেকাইয়া সুবহান বলে বারবারে আমার মালিককে ডাক দেয়। রাত্রের গভীরে তাহাজ্জুদের বিছানার মধ্যে পয়রা সুবহান বলে বারবারে আমার মালিককে ডাক দেয়। হে মালিক তুমি পাক, তুমি পাক, তুমি পাক। সুবহান আমি না পাক, আমার হাত না পাক, আমার জবান না পাক, আমার কলব না পাক, আমার দেহ না পাক। সুবহান রাব্বিয়াল আ'লা, তুমি পাক, তুমি পাক, তুমি পাক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তুমি বড়, আমি ছোট, আমি গোলাম, গোলামের ছেলে গোলাম। নামাজের মধ্যে পয়রা মালিক রে বারবারে সুবহান বইলা ডাকে। দুরূদ শরীফের মধ্যে বইসা আমার কামলেওয়ালার নামে গুনগুন করে দুরূদ পড়ে। আমার নবী বলেন বান্দা সকাল সন্ধ্যা দুপুরের ইবাদতের ডাকগুলো নূরের ফেরেশতা একটা দরজা দিয়ে আল্লাহর আরশে পৌঁছায়।
বান্দাটা যখন মারা যায় ওই দরজাটা মালিককে চিৎকার করে বলে, মালিক আজকের পর থেকে দরজা দিয়ে তো তোমার গোলামের সুবহান ডাকার উপরে যাবে না, আজকের পর থেকে কামলেওয়ালার উপরে দুরূদ আমি দরজা দিয়ে উপরে উঠবে না, আজকের পর থেকে তোমার কালামুল্লাহর তেলাওয়াত বান্দার ইবাদত আমি দরজা দিয়ে উঠবে না। মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, বাবু ইয়াসআদু মিনহু আমাল ওয়া বাবু ইয়ানজিলু মিনহু রিজক ফাইযা মাতা বাকা আলাইহি। নবী বলেন ইমানদার মারা যাওয়ার কারণে আকাশের দুটা দরওয়াজা কিয়ামত পর্যন্ত তার জন্য কাঁদে। আল্লাহু আকবার বলেন। আরেকটা হলো রিজিকের দরজা, আকাশ থেকে আমার আল্লাহ যে রিজিক বর্ষণ করেন ইমানদারের উপরে, সেই দরজাটাও বলে মালিক আজকের পর থেকে তোমার পক্ষ থেকে গোলামের কাছে আর রিজিক যাবে না। সেই জন্য দুটা দরজা আল্লাহর দরবারে কাঁদে। আল্লাহ বলেন ইমানদার হলো আমি আল্লাহর বন্ধু। ইমানদার মারা গেলে আকাশও কাঁদে, জমিনও কাঁদে। ইমানদার মারা গেলে আকাশের দুটা দরওয়াজাও কাঁদে, কিন্তু বেঈমান মারা গেলে আকাশের দরজাও ক্রন্দন করে না, জমিনও কাঁদে না, কারণ আমি আল্লাহ ইমানদারকে মর্যাদা দান করেছি। আল্লাহু আকবার বলেন। বলেন আমাদেরকে সম্মান আর মর্যাদা দিয়েছেন কে? আরেকটু জুড়ে বলেন কে দিয়েছেন? এই কথাটা আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন বন্ধু জানিয়ে দেন যারা ইমানদার, প্রত্যেকটা ইমানদারের অভিভাবক বন্ধু হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেই জন্য হাদিসের মধ্যে আছে, আমার নবী বলেন একজন ইমানদারের মর্যাদা কেমন জানো? একজন ইমানদারের মর্যাদা আল্লাহর দরবারে নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن أكرم على الله من بعض الملائكة। আমার নবী বলেন একজন ইমানদারের মর্যাদা আল্লাহর নিকটে নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গভীর মনোযোগ, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য গেলেন। বাইতুল্লাহ তিনি 7 চক্কর দিয়ে তাওয়াফ করলেন। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে বাইতুল্লাহর উত্তর পাশে দাঁড়াইয়া কাবা শরীফের দিকে তাকাইয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রে কাবা, তোমার কত দাম, তোমার কত মর্যাদা। সমগ্র পৃথিবীর মানুষগুলো তোমাকে তাওয়াফ করার জন্য আসে, তোমার দিকে তাকাইয়া যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াই মঞ্জুর করেন। তোমার উপর 120টি রহমত বর্ষিত হয়। তোমার মাঝে 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন কাবারে। তুমি হলা মুসলিম মিল্লাতের কিবলা। তোমার এত দাম, এত মর্যাদা আমি আব্দুল্লাহ জানি, কিন্তু কাবা তুমি জানোনি একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে কত। কাবা শুনো না, একজন ইমানদারের মর্যাদা, তুমি কাবার মালিক আল্লাহর কাছে তোমার চাইতো কোটি কোটি গুণ বেশি। ইয়াউমান ইলাল বাইতি ওয়া ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হে কাবা শুনো, ইয়াউমান ইলাল বাইতি ওয়া ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। কাবারে তোমার এত দাম, এত সুমহান, এত মর্যাদা, কিন্তু শুনে রাখো একজন ইমানদার গোলাম বান্দা বান্দির দাম কাবার মালিক আল্লাহর নিকটে তোমার চাইতো কোটি কোটি গুণ বেশি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া ওয়া উলাইকা হুম শাররুল বারিয়া। পৃথিবীতে যত মানুষ আছে রে, তাদের মধ্যে যারা ইমানদার তারা হলো আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। বলেন কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? সেই জন্য ইমানদারের এই মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক। ইমানদারকে এই মর্যাদা, এই মহত্ব, এই বরত্ব, এই সম্মান দিয়েছেন মানুষকে যার অন্তরের ভিতরে ইমানের মতো দৌলত আছে। বলেন ঠিক না বেঠিক? সেই জন্য হাদিসের মধ্যে আছে, আমার নবী বলেন একজন ইমানদার জীবিত থাকলে যেমনি ভাবে তার দাম আল্লাহর নিকটে, ইমানদার মারা যাওয়ার পরেও আমার মালিকের নিকটে তার দাম কত জানোনি? ইমানদার যেদিন মারা যায়, ইমানদারের দেহটাকে যারা গোসল করায়, বাবা গভীর মনোযোগ,
আমার নবী বলেন ইমানদার হলো আল্লাহর কাছে সবচাইতে দামি। ইমানদার হলেন আমার আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু মারা যাওয়ার পরে সমাজের যেই মানুষগুলা তার জীবনের শেষ গোসল করা, আল্লাহর নবী বলেন ইমানদারের দেহটাকে মোলে ডোলে যারা দেহের ময়লাগুলা পরিষ্কার করে, জীবনের শেষ গোসলটা করাই রে। শোনো না, ইমানদারকে গোসল করানোর কারণে, তার দেহের ময়লাগুলো পরিষ্কার করার কারণে আমার আল্লাহ ইমানদারের খাতিরে যারা গোসল করায় তাদের দেহের 40টা বড় বড় কবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم من غسل ميتا مسلما غفر الله له 40 مرة। আল্লাহর রাসূল বলেন ইমানদারের এত দাম, এত মর্যাদা আমার আল্লাহ দিলেন। ইমানদার মারা যাওয়ার পরে ইমানদারকে সর্বশেষ জীবনের যে গোসলটা যারা করাবে, আমার আল্লাহ ইমানদারের দেহ থেকে ময়লা পরিষ্কার করার কারণে গাছেল যারা আছে তাদের দেহেরও 40টা বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে দেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে শুধু তাই নয়, গোসল করানোর পরে ইমানদারকে কাফনের কাপড় পরাতে হয়। পুরুষ হলে 3 টুকরা কাপড়, নারী হলে 5 টুকরা কাফনের কাপড় পরাতে হয়। ইমানদারকে উলঙ্গ অবস্থায় দাফন করা বাবা যায় না, এটা হলো বেইজ্জতি। ইমানদারের ইজ্জত আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন আমার বাড়িতে দুনিয়ার মায়া মহাব্বত প্রেম ভালোবাসা ছিন্ন করে ইমানদার আমার বাড়ির মেহমান। আমার মেহমানের গায়ের মধ্যে যে মানুষটা 3 টুকরা কাপড় পরাবে, আমার নবী বলেন যারা ইমানদারের দেহের ভিতরে কাফনের কাপড় পরিধান করাবেন, ইমানদারের খাতিরে কাফনের কাপড় পরিধান করানে ওয়ালাদেরকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে রেশমি এক জোড়া কাপড় পরিধান করিয়ে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من كفن ميتا مسلما يسندس واستبرق الجنة। আল্লাহর রাসূল বলেন একজন ইমানদার নারী পুরুষ মারা যাওয়ার পরে সমাজের যে জীবিত মানুষগুলা, নারী হলে 5 টুকরা কাপড়, পুরুষ হলে 3 টুকরা কাপড় পরিধান করাবে, ইমানদারের খাতিরে ওই মানুষটাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে এক জোড়া রেশমি কাপড় পরিধান করিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই মর্যাদা দিলেন কে? আরেকটু জুড়ে বলেন। ইমানদারকে কাফনের কাপড় পরানোর পরে তার জানাজার নামাজ পড়তে হয়, বুখারীর বর্ণনা। আল্লাহর রাসূল বলেন ইমানদারকে দোয়া দিতে হয়, জানাজার নামাজ পড়তে হয়। সমাজের যে সমস্ত মানুষগুলা ইমানদারের ইমানের খাতিরে জানাজার নামাজের মধ্যে উপস্থিত হয় এবং দাফনের ভিতরে উপস্থিত হয়, নবীজি বলেন কিরাত তাই 2 কিরাত সমপরিমাণ আমার আল্লাহ সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, নবীজি কিরাত কাহাকে বলে আমরা তো বুঝি না, একটু জানিয়ে দেন। আল্লাহর নবী বললেন মিসলুল উহুদ, যেই মানুষটা ইমানদারের জানাজার নামাজের ভিতরে উপস্থিত হবে আমার আল্লাহ ইমানদারের খাতিরে জানাজার নামাজ পড়নেওয়ালা মানুষটাকে একটা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব দিয়ে দেন। এরপরে হলো তাকে কাফন গর্ভে দাফন দিতে হয়। قال رسول الله صلى الله عليه وسلم من خفر قبرا بنى الله له بيتا في الجنة। ইমানদারকে যেন শ্রীগালে কুকুরে না খায় সেই জন্য মাটির ভিতরে তার লাশটাকে দাফন করতে হয়। আমার নবী বলেন একজন ইমানদার মারা যাওয়ার পরে তার লাশটাকে দাফন করার জন্য সমাজের যেই সমস্ত জীবিত কবর খনন করবে আমার আল্লাহ মান খাফারা কাবরাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ইমানদারের কবর খনন করার কারণে তার খাতিরে যারা কবর খনন করবে আমার আল্লাহ জান্নাতে একটা স্বর্ণের ঘর বানিয়ে দেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মর্যাদা আল্লাহ দিয়েছেন একমাত্র ইমানদারের খাতিরে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আমার আল্লাহ বললেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ইমানদার আওয়াজ দিয়ে বলেন ইমানদারের বন্ধু একমাত্র একজন, তিনি কে? আর একটু জোরে বলেন আমাদের বন্ধু কে? এখন প্রশ্ন হতে পারে হুজুর ঈমান মানে কি? আমার সাথে পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবিহি ওয়াল রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই 7টা জিনিসের উপর আমাদের ঈমান আছে নি? ইকরারুম বিল লিসান, তাসদীকুম বিল জানান ওয়া আমালুম বিল আরকান। জবান দিয়ে বলা যে আল্লাহ রাসূলের উপর আমি বিশ্বাস করি, নবী রাসূলের উপর অবতীর্ণ কিতাবের উপর আমি ঈমান এনেছি, মওত, তাকদীর, হায়াত এইগুলোকে বিশ্বাস করি। তার অন্তর দিয়ে লালন করতে হবে এবং তার কর্ম দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেগুলোর বাস্তবায়িত যারা করে, আমার রাসূল বলেন সেই হলো প্রকৃত ঈমানদার মুমিন। আর এই রকম একজন মুমিন মারা যাওয়ার সাথে সাথে আকাশও কাঁদে, জমিনও কাঁদে। আর ঈমানদার মুমিন যখন মারা যায় তাকে নেওয়ার জন্য আকাশের 500 নূরের ফেরেশতা রেশমি রুমাল নিয়ে তার বাড়ির সামনে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শোনো ঈমানদারকে আমার আল্লাহ কতটা ভালোবাসেন। ঈমানদার যদি তার ঈমানের সাথে শিরিক মিশ্রিত না করে, কবরের মধ্যে গিয়ে সেজদা দিয়ে ঈমানদার যদি তার ঈমানকে নষ্ট না করে, ল্যাংটা বাবার দরবারে গিয়ে সেজদা দিয়ে যদি ঈমানকে ঈমানদার নষ্ট না করে, বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের অনেকে আছে মাজারে গিয়ে সেজদা দিয়ে তার ঈমান নষ্ট করে, সে টের পায় না তার ঈমান আছে না নাই, সে বুঝতেই পারে না। জট বাবা, লাল সালুবালা, মুজ বাবা, লেংটা বাবার দরবারে সেজদা দিয়ে যে ঈমান নষ্ট করে ফেলেছে সে কিন্তু এখন টেরই পায় না। আল্লাহ রাসূল বলেন, সমাজের ভিতরে যারা আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোনো মাখলুকের কদমে সেজদা দেয়, সেজদা দিতে দেরি, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু সাহায্য চাইতে দিতে ঈমান থেকে খারেজ হতে দেরি হয়। আর একটু জুড়ে বলেন হয়? আমাদের সমাজে এরকম মাজার পূজারি আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? মসজিদে এসে সেজদা দেয় না, কিন্তু বাবার পায়ে গিয়ে সেজদা দেয়। যারা মাজারে বাবার পায়ে সেজদা দেয় তারা কি ঈমান থাকে? আর একটু জুড়ে বলেন ঈমান থাকে? ঈমান থেকে খারেজ হয়ে যায়। নামদারি মুসলমান, নামে মুসলিম, রুসুমে মুসলিম, বাৎসরিক ঈদ, কুরবানি, রমজানের রোজা, ইফতারি, এইগুলো ধারাবাহিকতা রসমে মুসলিম, কিন্তু তাদের ভিতরে ঈমানের রেশ পর্যন্ত থাকে না। আল্লাহ রাসূল বলেন, এমন একটা জামানা আসবে নামে মুসলমান থাকবে, রসমে রুসুমে মুসলমান থাকবে, কিন্তু ঈমানের দৌলত তাদের অন্তরের ভিতরে থাকবে। আরেকটু জুড়ে বলেন থাকবে। আর যারা ঈমানের উপরে অটল এবং অবিচল, যারা ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে না, যারা ঈমানের সাথে কুফরি করে না, যারা আমলের সাথে বেদাতকে মিশ্রিত করে না, এরকম একটা ব্যক্তির যখন জীবনের হায়াত শেষ হয়ে যায়, মালাকুল মউত আল্লাহর কাছে অনুমতি চান, মালিক তোমার বান্দাকে আমি আনতে যাব কিনা? আল্লাহ বলেন তার নির্ধারিত হায়াত শেষ, তুমি তাকে নিয়ে আসো। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, মালাকুল মউত তার বাড়িতে আসার সময় জান্নাত থেকে 500 নূরের ফেরেশতা নিয়ে রেশমি রুমাল নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজরাইল তার বাড়িতে আসার আগে আল্লাহ পাক খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি ফেরেশতা তার কাছে পাঠান। তার যখন সাকরাত আরম্ভ হয়, হলকের ভিতরে যখন গড়গড় আরম্ভ হয়, পায়ের থেকে, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে আস্তে আস্তে তার দেহটা ঠান্ডা হয়ে উপরের দিকে উঠতে আরম্ভ হয়, তখন আপনজনেরা কাঁদে, স্ত্রী কাঁদে, আমার স্বামীর আর সময় নাই, ছোট্ট বাচ্চা সন্তান কাঁদে, আমার বাবা চলে যাবে, মা কাঁদে, আমার আদরের দুলাল সন্তান মনে হয় মারা যাবে। পাড়া প্রতিবেশী চতুর্দিকে বসে তখন কালেমার তালকিন দেয়। আর নূরের 2 জন ফেরেশতা তার কানে কানে এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, গোলাম তোর ভয় নাই, যেই জান্নাতের আশা তুই ফজরের নামাজে মালিককে সেজদা দিতি, যেই জান্নাতের আশায় রমজানের রোজা রাখতি, যেই জান্নাতের আশায় স্ত্রী সন্তানকে বিধবা এতিম বানিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলি, আল্লাহ ঘোষণা দিলেন তোর মরতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হতে তোর দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। নূরের ফেরেশতারা তার কানের কাছে এসে জান্নাতের সুসংবাদ দেয়। যখন তার দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, আল্লাহ বলেন সাবধান, এই ঈমানদার হলো আমি আল্লাহর বান্দা, কষ্ট দিবা না। নূরের ফেরেশতা মালাকুল মউত আজরাইল সুন্দর আকৃতি ধরে রেশমি রূপালটা তার বুকের উপরে রেখে, আমার নবী বলেন একটা বাচ্চা মায়ের বুকের দুধ পান করতে করতে যেমনিভাবে ঘুমিয়ে যায়, মাও টের পায় না, বাচ্চাও টের পায় না, ঈমানদারের দেহের ভিতর থেকে এত আসান আরাম দিয়ে আমার আল্লাহর নূরের ফেরেশতা মালাকুল মউত রূহটা বের করেন।
বের করে রেশমি রুমালের মধ্যে দিয়ে আল্লাহর কাছে অনুমতি চান, মালিক এই রূহটাকে নিয়ে কোথায় যাব? আল্লাহ বলেন ইল্লিয়িন, সপ্তম আকাশের উপরে আমি আল্লাহর আরশ আযীমের নিচে একটা মাকাম আছে যাকে ইল্লিয়িন বলা হয়। আল্লাহ বলেন এখানে এনে আমার ইমানদারের রূহটাকে তুমি রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। নূরের ফেরেশতারা রূহটাকে একজনে আরেকজনের হাতে দেন আর আহলান সাহলান জানান। প্রথম আকাশের মধ্যে যাওয়ার পরে আকাশের ফেরেশতারা দরজা খুলে দেন, আর আকাশের ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে ডেকে ডেকে বলেন, হে আজরাইল, কি এমন খুশবুদার বস্তু নিয়ে আসছো যার খুশবু আর গ্রানে গোটা আকাশ পর্যন্ত মুখরিত হয়ে যায়? ফেরেশতারা বলে, শোনো না, আল্লাহর একটা গোলাম ইমানদার, ইমানের সাথে কুফরি করে নাই, আমলের সাথে বেদাত করে নাই, ওই ব্যক্তির রুহের ভিতরে এমন খুশবু আর গ্রান। ফেরেশতারা বলেন তাদের রুহের খুশবু আর গ্রানের কারণে গোটা আকাশটা পর্যন্ত মুখরিত হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু মানুষের নাকে সেই গ্রান অনুভব হয় না। আল্লাহওয়ালাদের রুহের ভিতরে একটা গ্রান আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আল্লাহওয়ালাদের রুহের ভিতরে কি আছে? গ্রান আছে। আল্লাহওয়ালাদের রুহের খুশবু আকাশ বাতাস মুখরিত হয়, কিন্তু দুনিয়ার মানুষ তাদের রুহের সে খুশবু অনুভব করতে পারে না। নূরের ফেরেশতারা তারা সেটা অনুভব করে। আমার রাসূল বলেন আল্লাহওয়ালা রুহটাকে হাজার হাজার ফেরেশতা আহলান সাহলান জানিয়ে আল্লাহ পাকের আরশ আযীমের নিচে ইল্লিয়িনের মধ্যে নিয়ে যায়। এবার আমার আল্লাহ বান্দার রুহটাকে উদ্দেশ্য করে ঘোষণা দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে প্রশস্ত রূহ, হে প্রশান্ত রূহ, হে আমার পরিতৃপ্ত রূহ, দুনিয়ার মধ্যে ফজরের নামাজ পড়ে তুমি আমার উপরে খুশি এবং রাজি ছিলে, রমজানের রোজা রেখে তুমি আমার উপরে খুশি এবং রাজি ছিলে, তোমার সম্পদের যাকাত আদায় করে তুমি আমার উপরে খুশি এবং রাজি ছিলে, হালালকে হালাল, হারামকে হারাম, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা জেনে তুমি খুশি ছিলে। আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি যেমনি ভাবে আমার উপরে খুশি এবং রাজি ছিলে, আজকের দিনে আমি আরশের মালিকও তোমার উপরে খুশি এবং রাজি। তুমি যেমনি ভাবে আমার কাছে ছিলে রূহের জগতে, কিছু দিনের জন্য দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম, ইরজিই ইলা রাব্বিক, তুমি পুনরায় আবার আমার কাছে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার মধ্যে তোমার বন্ধু বান্ধব ছিল বেনামাজি, বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে তোমার বন্ধু বান্ধব ছিল সুদখোর, ঘুষখোর, নামাজি, জানাকারী, দুনিয়ার ভিতরে মিথ্যাচার আর খারাপ মানুষের সাথে তোমার বন্ধুত্ব আর বসবাস ছিল রে। আজকের দিনে আমি আল্লাহ দুনিয়ার কোনো নাফরমানের সাথে তোমার বন্ধুত্ব হতে দেব না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহর যারা নৈকট্যপ্রাপ্ত বান্দা আছে আমি ঘোষণা দিলাম তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইমানদারের এই মর্যাদা দিলেন কে? আরেকটু জোরে বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যারা ইমানদার তাদের বন্ধু হলাম আমি আল্লাহ, আর যারা হলো বেঈমান তাদের রাহবার পথ প্রদর্শক হলো শয়তান। ইমানদার দুনিয়াতে থাকতে যদি কুফরি আর শিরিক না করে তার মর্যাদা নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি হয়, তার মর্যাদা কাবার চাইতে বেশি হয়। সে মারা গেলে আকাশও কাঁদে, জমিনও কাঁদে। আর ইমানদার মারা যাওয়ার সময় নূরের ফেরেশতা দিয়ে আমার আল্লাহ সুসংবাদ শুনিয়ে আল্লাহ পাক আহলান সাহলান মারহাবা জানিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি দ্বিতীয় আরেকটা আয়াত আপনাদের সামনে পড়েছি সূরাতুল আহজাব থেকে, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার।
বলেন আজকের এই মাহফিলে আসতে পারে মাদ্রাসায় আমরা খুশি না বেজা? আর একটু জুড়ে বলেন খুশি না বেজা? কারণ এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো হলো জাতির ইমানের পাহারাদার। বলেন ঠিক না বেঠিক? এই কওমি মাদ্রাসাগুলো হলো দেশের পাহারাদার, সমাজের সাধারণ মানুষের ইমানের পাহারাদার। এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো থেকে যারা বের হয় তারা হলো জাতির হিতাকাঙ্ক্ষী, জাতির পাহারাদার, রাষ্ট্রের পাহারাদার। কারণ কওমি মাদ্রাসায় পড়ে সন্ত্রাস হয় না, কওমি মাদ্রাসায় পড়ে জানাকার হয় না, কওমি মাদ্রাসায় পড়ে লুটতরাজ হয় না, কওমি মাদ্রাসায় পড়ে দেশের সম্পদ লুট করে বেগম পাড়াতে বাড়ি বানায় না। বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজরিন, আমাদের দেশের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা যারা আত্মসাৎ করে বাহিরে পাচার করেছে, সেখানে কওমির কোনো আলেম আছে? আর একটু জুড়ে বলেন আলেম আছে? দেশকে যারা ইংরেজ বাবুদের কাছে বিক্রি করে দেয়, সেখানে কোনো কওমি আলেম আছে? কওমি মাদ্রাসা হলো নিরাপদ। কি বলেন ঠিক না বেঠিক? কওমি মাদ্রাসা তাহাজ্জুদ গুজার সন্তান তৈরি করে। এই সমস্ত কওমি মাদ্রাসা আলেম হাফেজ পীর মাশায়েখ তৈরি করে। কওমি মাদ্রাসা সমাজের মানুষের নীতি নৈতিকতার শিক্ষা দেয়। কওমি মাদ্রাসা জাতির ইমানের কথা বলে। কওমি মাদ্রাসা যখন ইমান চুরেরা, শিরিক আর মুশরিকেরা জনসাধারণ মানুষের নবীর আদর্শ আর আশিকে রাসূলের নাম দিয়ে ইমান হনন করার চেষ্টা করে, কওমি উলামায়ে কেরাম সেখানে তাদেরকে সহি বয়ান দিয়ে, তালিম দিয়ে জনসাধারণের ইমানের হেফাজত করে। বলেন ঠিক না বেঠিক? সেই জন্য এই সমস্ত মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমরা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমি সূরাতুল আহজাবের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অল্প সময় 5 মিনিট আছে, আমি বলে শেষ করে দিই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার কথা? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর উপরে রহমত নাজিল করি, দুরূদ পড়ি। আল্লাহ আমার রাসূলের উপর দুরূদ পড়েন মানে রহমত বর্ষণ করেন। আল্লাহ বলছেন, ওয়া মালাইকাতাহু, আমার নূরের ফেরেশতাও আমার নবীর উপরে দুরূদ পড়ে। ফেরেশতারা দুরূদ পড়ে মানে আল্লাহর কাছে নবীর উপরে রহমতের জন্য দোয়া করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর ঈমানদারেরা, আমি আল্লাহ নিজেও আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি, আমার ফেরেশতারা যেও আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে। আমি আল্লাহ ঈমানদারকে আদেশ করছি, তোমরাও আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো এবং সালাম দাও। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? হাদিসের মধ্যে আসছে, কেহ যদি আমার নবী পাকের উপরে একবার দুরূদ পড়ে, দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন, শুয়ে পড়েন, হাঁটতে হাঁটতে পড়েন, উজু অবস্থায় পড়েন, উজু ছাড়া পড়েন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেহ যদি একবার আমার নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুক পড়ে, আমার আল্লাহ বান্দার উপরে 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। গোটা জগতের জন্য একটি রহমত আল্লাহ প্রদত্ত যথেষ্ট। সেই জায়গায় নবী কামলেওয়ালার দুরুদের খাতিরে রহমত কয়টা দেন? আরেকটু জুড়ে বলেন কয়টা দেন? আমি আর আপনি নামাজ পড়ি, সেটা কবুল কিনা গ্যারান্টি নাই। আমি আর আপনি বাইতুল্লাহর হজ করি, কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। আমি আর আপনি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ মঞ্জুর করেছে কিনা গ্যারান্টি নাই। আমি আর আপনি তাহাজ্জুদের বিছানায় পড়ে মালিককে সেজদা দিয়ে কান্না করি, গ্যারান্টি নাই। পৃথিবীর কোনো ইবাদত করলে গ্যারান্টি নাই কবুল হয়েছে কিনা। আমার নবী বলেন, উম্মত শোনো, আমার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত যদি আমি কামলেওয়ালার উপরে একবার তার দুটা ঠোঁট নাড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ে, এটা যে আল্লাহর দরবারে কবুল, আমি নবী গ্যারান্টি দিলাম। বলেন সুবহান। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ যখন দোয়া করে, মানুষের দোয়া আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলতে থাকে, আল্লাহর কাছে পৌঁছে না। ক্বালা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা তুসআদু সাল্লু আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীর উম্মতেরা শোনো,
তোমরা যখন আল্লাহর দরবারে দোয়া করো, দোয়াটা আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলে যতক্ষণ না কামলে ওয়ালার উপরে দুরুদ পড়া হয়, নবীর নামের উপর যখন দুরুদ পড়া হয়, দুরুদ হলো ইবাদতের সিলমোহর। সুবহানাল্লাহ। কোন নবীর নামের উপরে দুরুদ হলো কি বলেন? ইবাদতের সিলমোহর। আপনি সন্তানের কাছে চিঠি পাঠিয়েছেন, আমেরিকা, চিঠি যাবে না যতক্ষণ না পর্যন্ত চিঠির গায়ে পোস্টমাস্টারের সিলমোহর পড়বে। সেই জন্য আল্লাহ পাক সিস্টেম করেছেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে কওমা আল্লাহর জন্যে, রুকু আল্লাহর জন্যে, সেজদা আল্লাহর জন্যে। আখিরি বৈঠকে আল্লাহ বলেন, রুকু পাইলাম আমি, সেজদা পাইলাম আমি, তাসবিহ তাহলিল পাইলাম আমি, এবার ইবাদতের ভিতরে সিলমোহর মারো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নবী পাকের উপরে নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়াই হলো ইবাদতের ভিতরে সিলমোহর মারা। সুবহানাল্লাহ। বলেন নামাজের ভিতরে দুরুদ আছে না নাই? জানাজার নামাজে আসেনি? আরেকটু জুড়ে বলেন আছেনি? হ্যাঁ, নবী পাকের নামের উপরে দুরুদ। মসজিদে প্রবেশ করেন, সেখানে আল্লাহর নাম, আল্লাহ বলেন আমার নামের পাশে পাশে নবীর উপরে দুরুদ পড়ো। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহ বলেন সেখানেও দুরুদ। লাশটাকে কবরে রাখবেন, সেখানেও আমার নবীর নাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? হ্যাঁ, নবীর নামের উপরে দুরুদ। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা, আমিও দুরুদ পড়ি, ফেরেশতা দুরুদ পড়ে, তোমরাও দুরুদ পড়ে। যদি প্রশ্ন করেন আল্লাহ মানব জাতি একদিন ধ্বংস হয়ে যাবে, মারা যাবে, আপনার হাবিবের উপরে দুরুদ পড়বে কে? আল্লাহ বলেন ওয়া মালাইকাতাহু, আমার নূরের ফেরেশতারা আমার বন্ধুর উপরে দুরুদ পড়বে। যদি প্রশ্ন করেন আল্লাহ ফেরেশতারও মরণ হবে, তাহলে হাবিবের উপরে দুরুদ পড়বে কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী। ইউসল্লু শব্দটা হলো মুজারের সিগা, যার ভিতরে দাওয়াব এবং ইস্তেমরারের মানা আছে, বর্তমান এবং ভবিষ্যতের অর্থ পাওয়া যায়। আল্লাহ বলেন ফেরেশতা মারা গেলে বন্ধুর উপরে দুরুদ বন্ধ হবে না। মানুষ মারা গেলে ফেরেশতা পড়বে, ফেরেশতা মারা গেলে আমার বন্ধুর উপরে দুরুদ বন্ধ হবে না। হাইয়ুন লা ইয়ামুত, আমার আল্লাহ হলেন চিরঞ্জীব, মরণ নাই। আল্লাহ বলেন আমার বন্ধুর উপরে স্বয়ং আমি আল্লাহ রহমত বর্ষণ করতেছি, করতেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য নবী কামলেওয়ালার উপরে বেশি বেশি দুরুদ পড়ব তো ইনশাআল্লাহ। যে ব্যক্তি যত বেশি দুরুদ পড়বে, হাসরের ময়দানে নবীর ততটা নিকটবর্তী হবে, শাফাআত পাবে। সবচাইতে সংক্ষিপ্ত দুরুদ, যার ভিতরে দুরুদও আছে, সালামও আছে, সেটা হলো কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ব তো আমরা ইনশাআল্লাহ। আরেকটু জুড়ে বলেন পড়ব তো। দুরুদের দ্বারা অনেক ফায়দা, এর মধ্যে একটা হলো ইমানের সহিত তার মৃত্যু হয়। সুবহানাল্লাহ বলবেন না? যারা দুরুদ পড়ে তাদের মৃত্যুটা হয় কিসের সহিত? ইমানের সহিত। আমি আপনাদের সন্তান, শরীফপুর আমার বাড়ি, যদিও আমরা ব্রাউনবাড়িয়া থাকি। আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে। সকলে বলেন আমিন। আসসালাম।